বলো, আমাকে ডাকছো? হ্যাঁ, এলাম তোর কাছে জানালার পর্দা বানাতে। শোন, আমাকে সুন্দর করে বানিয়ে দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি। কাকুলি টুনির বাড়ি থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি ছিল ভীষণ গরিব। দুই সন্তান নিয়ে টুনির ছিল অভাবের সংসার। তুমি এত রাতে জেগে সেলাইয়ের কাজ করছো যে? তোমার চোখে কি ঘুম নেই নাকি? হ্যাঁ, এসো ঘুমাবে এসো। কত রাত হয়েছে, তুমি কি দেখেছো? কি করে ঘুমাই রে মা, ঘরে কোনো খাবার নেই। এই কাপড়গুলো বানাতে পারলে সুখী দিদির কাছে বেশ টাকা পাওয়া যাবে। সকাল সকাল আমরা তাহলে বাজার করতে পারবো। সত্যি মা, তুমি আমাদের দু বোনের কথা কত চিন্তা করো। তুমি সত্যি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজ করো, আমরা দু বোন তোমার পাশে বসে পড়াশোনা শেষ করি। পাগলি মেয়েরা আমার, তোদের রাত জেগে পড়তে হবে না, তোরা ঘুমিয়ে পড়। আমার কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। এরপর ছানারা মায়ের কথা মতো ঘুমিয়ে পড়ে। এদিকে টুনিও কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। সুখী দিদি, ও সুখী দিদি, বাড়িতে আছো? সুখী দিদি। একি টনি, এত সকালে ডেকে ঘুম ভাঙিয়ে দিলি কেন? দিদি, তোমার বানাতে দেয়া কাপড়গুলো নিয়ে এসেছি। এবার যদি মজুরিটা দিতে। আসলে এই বাড়িতে চাল ডাল কিছুই নেই, তাই এত সকালে এলাম গো। তুই কি পাগল হয়ে গেলি নাকি টনি? তাই বলে এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিবি? আর তাছাড়া আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই অন্যদিন আসিস। দিদি, টাকাটা আমার খুবই প্রয়োজন। বললাম তো আমার কাছে টাকা নেই টনি। সুখী টুনির থেকে কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। রাত জেগে কাজ করলাম, কিন্তু সুখী দিদি তো কোনো টাকাই দিল না। এবার আমি মেয়ে দুটোকে কি খেতে দিব, কিছুই তো ভেবে পাচ্ছি না। টুনি খাবারের জন্য কান্না করতে থাকে আর পাখিদের বাড়ি বাড়ি গিয়ে একটু সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো পাখি টুনিকে সাহায্য করে না। টুনি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। ও মা, তুমি এমন মন খারাপ করে বাড়ি ফিরলে কেন? সেই সকালে তুমি বাড়ি থেকে বেরিয়েছো। ঘরে কোনো খাবার নেই রে মা, শত চেষ্টা করেও তোদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। কেউ আমাকে মজুরি দিতে চায় না, শুধু শুধু কাজ করিয়ে নেয়। সত্যি মা, তুমি এত সুন্দর সুন্দর জামা কাপড় বানাও, কিন্তু কেউ তোমার কোনো কদর করে না। কেউ তোমাকে ঠিকভাবে টাকা দিতে চায় না। তবে তুমি কষ্ট পেও না মা, আমাদের দু বোনের খিদে পায়নি মা, জানো? খিদে পেলে ঠিক আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কি মা, বোন একদম ঠিক কথা বলেছে।